ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি বা মার্কেটের হাতি বলতে পারেন সেই কোম্পানিকে নিয়ে, তাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে। যার জন্য কিন্তু আজকে দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটাকে বলা হচ্ছে কি 54% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। সবচেয়ে সেফলি ইনভেস্টমেন্ট যদি বলেন, চোখ বন্ধ করে ভরসা করার মতন যদি ইনভেস্টমেন্ট বলেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কারণ কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং আমাদের ভারতের মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি। যারা এখনও দেখেনি তারা কিন্তু ডিটেলসে দেখে নিতে পারেন কি নিউজ পাওয়া যাচ্ছে, কারণ কেন বলছি যে কোম্পানিটাতে সেফলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ভিডিওতে কিন্তু আমরা দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যে দুটো ব্রেকিং নিউজ কিন্তু কালকে 28 তারিখ, কালকে থেকে ইমপ্লিমেন্ট হবে। আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দুটো নিউজ। চলুন নিউজটা কি, কীভাবে আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে, ডিটেলসে আমরা দেখে নিই। এখন যে সেটেলমেন্টটা হচ্ছে সেটা T+1, অর্থাৎ আজকের দিনে আপনি যদি ট্রেড করেন তাহলে সেটা সেটেলমেন্ট হতে হতে কিন্তু কাল পর্যন্ত সময় লাগছে। তো এই যে প্রক্রিয়াকরণ চালু হচ্ছে T+0, সেটা কিন্তু দিনের দিন সেটেলমেন্ট হয়ে যাবে। তো আপাতত 25টা কোম্পানির ওপর কিন্তু এটা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। তো এর ফলে কী হবে? এর ফলে কিন্তু আজকের দিনে আপনি ট্রেডিং করলে আপনার ডিমেট অ্যাকাউন্ট থেকে আজকের দিনেই স্টকটা বেরিয়ে যাবে এবং আপনার টাকার অ্যামাউন্টটা কিন্তু আজকের দিনে আপনার অ্যাকাউন্টে শো করবে। সেটা কিন্তু আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন, বা আপনি আজকের দিনে যে স্টেকটা সেল করছেন সেই স্টেকের পুরো অ্যামাউন্টটা আপনার হচ্ছে অ্যাকাউন্টে চলে আসবে এবং সেটা কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন বা অন্য কোনো স্টেক বাই করতে পারবেন। এছাড়া আরও প্রচুর ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন যদি T+0 সেটেলমেন্ট হয়, যেটা কিন্তু আমাদের ভারতেই ফার্স্ট হতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে স্টক এক্সচেঞ্জ উইল ইন্ট্রোডিউস বেটা ভার্সন T+0 সেম ডে ট্রেড সেটেলমেন্ট। কটা? 25টা কোম্পানির ওপর কিন্তু এটা আপাতত হতে চলেছে পরীক্ষামূলকভাবে। কবে থেকে? থার্সডে, অর্থাৎ আগামীকাল থেকে। মুম্বাই রিলিজ করেছে এই 25টা কোম্পানি। কোন 25টা কোম্পানির মধ্যে T+0 সেটেলমেন্ট যে হবে, চলুন সেটা একটু দেখে নিই, যেটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তো এখানে বাজাজ অটো আছে, সিপলা আছে, হিন্ডালকো আছে, JSW স্টিল আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে। 3টে টাটা গ্রুপের কোম্পানি রয়েছে। কী কী রয়েছে? ইন্ডিয়ান হোটেল রয়েছে, টাটা কমিউনিকেশন রয়েছে, ট্রেন্ড রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন, অম্বুজা সিমেন্ট, অশোক লেল্যান্ড, ব্যাঙ্ক অফ বরোদা, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, বিড়লা সফট, গোফর্জ, ডিভিস ল্যাবরেটরি। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন, LIC হাউজিং ফাইন্যান্স, LTI মাইন্ডট্রি, MRF, নেসলে, NMDC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে ONGC, তারপরে পেট্রোনেট LNG, মাদারসন ইন্টারন্যাশনাল, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিধান্তা। তো এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কিন্তু আপনার T+0 সেটেলমেন্ট চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ যেদিনকে আপনি সেল করবেন সেদিনকেই কিন্তু টোটাল সেটেলমেন্ট হয়ে যাবে, বা যেদিনকে আপনি বাই করবেন সেদিনকেই কিন্তু আপনার যে স্টকটা সেটা কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে প্রবেশ করবে বা ডিমেট অ্যাকাউন্টে হিট করবে, যেটা কিন্তু ভারতীয় মার্কেটের জন্য একটা সবচেয়ে বড় পদক্ষেপ, যেটা আজ পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো দেশ করেনি। অ্যাট ফার্স্ট T+1 যে সেটেলমেন্ট চালু করেছে চাইনা, ভারত T+1 সেটেলমেন্ট চালু করার পরে T+0 সেটেলমেন্ট কিন্তু শুরু করে দিতে চলেছে আগামীকাল থেকে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে উইথিন 1 ইয়ারের মধ্যে কিন্তু এই T+1 যে সেটেলমেন্ট সার্কেলটা চলছে এই সার্কেলটা কিন্তু বন্ধ হয়ে যাবে, যদি এই যে পরীক্ষামূলক যে সার্কেলটা চালু করা হচ্ছে 25টা কোম্পানির ওপর সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে সেম ডে সেটেলমেন্ট কিন্তু চালু হবে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে রেগুলেটর উইল রিভিউ দ্য প্রোগ্রেস অ্যাট দ্য এন্ড অফ 3 month and 6 month অ্যান্ড ডিসাইড অন দ্য ফার্দার কোর্স অফ অ্যাকশন। দেখুন, অল দ্য চার্জেস, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে T+0 চালু হচ্ছে মানে চার্জেস কি বাড়বে বা কী হবে। দেখুন, এখানে বলে দিয়েছে কিন্তু অল দ্য চার্জেস অ্যান্ড ফিস সাচ ট্রানজ্যাকশন চার্জ, যা কিছু চার্জ আছে, ট্যাক্স বলুন T+1 সেটেলমেন্টে, সেটাই কিন্তু অ্যাপ্লাই হবে T+0-তে। তাহলে কিন্তু এটা বলতে পারেন যে আমাদের মার্কেটের জন্য এটা কিন্তু একটা বড় পদক্ষেপ। এটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আমরা ফার্স্ট
মার্কেট হব যারা কিন্তু T+0 সেটেলমেন্ট সার্কেলের মধ্যে করে ফেলতে হবে, অর্থাৎ দিনের দিন সেম ডে সেটেলমেন্ট কিন্তু হয়ে যাবে। চলুন, এটা গেল ফার্স্ট নিউজ। আরেকটা যে সেকেন্ড নিউজ সেটা নিয়ে আলোচনা করি। আজকে 27 তারিখ, কালকে কিন্তু 28শে মার্চ। কালকে নিফটির রিব্যালেন্সিং হওয়ার কথা, অর্থাৎ কালকে থেকে কিন্তু এই যে ইউপিএলকে আর নিফটির মধ্যে দেখা যাবে না, তার পরিবর্তে কিন্তু শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা নিফটি ফিফটির পার্ট হতে চলেছে। তো স্যার, এটা কিন্তু আরেকটা বড় ব্রেকিং নিউজ, যেখানে শোনা যাচ্ছে যে শ্রীরাম ফাইন্যান্স ইউপিএলের জায়গায় যদি নিফটি ফিফটিতে আসে, যেটা কিন্তু কালকে থেকে, যদি আসে না, কালকে থেকে চলে আসবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই শ্রীরাম ফাইন্যান্সের মধ্যে বলছে কত 260 মিলিয়ন ইনফ্লো হবে। কোথা থেকে আসবে? দেখুন, নিফটি ফিফটির যখনই পার্ট হচ্ছে, নিফটির যে ইন্ডেক্স রয়েছে বা ইটিএফ রয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে সেই, মানে সেগুলোর পার্ট হতে চলেছে হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু একটা ভালো ইনফ্লো আসতে চলেছে শ্রীরাম ফাইন্যান্সের মধ্যে। এই যে এস্টিমেটটা দিয়েছে কত $260 মিলিয়ন যে আসতে চলেছে ইনফ্লো হচ্ছে শ্রীরাম ফাইন্যান্সের মধ্যে, সেটা কে দিয়েছে? নোভামা। তো নোভামা একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই এস্টিমেটটা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। অনেকে জানে না যে রিব্যালেন্সিং কী হয়। দেখুন, নিফটি হচ্ছে 50টা কোম্পানি নিয়ে হচ্ছে নিফটি ইন্ডেক্স। তো নিফটি ফিফটির মধ্যে এই 50টা কোম্পানি রয়েছে। যেই কোম্পানি যখন খারাপ পারফরমেন্স করে বা কোনো খারাপ নিউজ আসে, তখন কিন্তু নিফটি ফিফটি থেকে তাকে বের করে দেওয়া হয়, তার জায়গায় নতুন কোম্পানি হচ্ছে ইনক্লুডিং করা হয়। তো ইউপিএলকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে এবং শ্রীরাম ফাইন্যান্সে কিন্তু ঢোকানো হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ইউপিএল যদি বেরিয়ে যায়, তো সেই জায়গা থেকে ইউপিএল এর মধ্যে থেকে কিন্তু একটা আউটফ্লো দেখা যেতে পারে। নিফটি উইল সি আউটফ্লো কত? ইউপিএল বেরিয়ে গেলে, ইউপিএল থেকে বেরিয়ে যাওয়া মানে নিফটি থেকে কিন্তু হচ্ছে ইউপিএলের যে আউটফ্লোটা হবে সেটা কত? $95 মিলিয়ন। তো সেটা কিন্তু তুলনামূলকভাবে কম, যেটা ইনফ্লো হচ্ছে সেটার থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা নিফটির পার্ট হচ্ছে মানে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ইনফ্লো হবে। তো ইনফ্লো হলে কিন্তু এই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন। আমি কিন্তু এর আগে এই কোম্পানির ডিটেলসে আলোচনা করেছিলাম, কারণ কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। দেখুন, আমরা যদি কোম্পানির রিটার্ন দেখি, তাহলে এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে? 98% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 92% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটার যদি আমরা রিটার্ন 2020 কোভিডের থেকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, 330%। ঠিক আছে, 2020 থেকে 2024-এর মধ্যে। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা নিফটি ফিফটির পার্ট হচ্ছে মানে কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। তো এই ছিল দুটো ব্রেকিং নিউজ, যেটা আমাদের যারা মার্কেট আছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।